morning everyone and welcome back to another vlog. Happy Saraswati Pujo to all of you. আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ি ছোট্ট সরস্বতী ঠাকুরের পুজো দিয়ে। আশা করি তোমাদের যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তারা খুব ভালো করে নিজেদের সরস্বতী পুজোগুলোকে কাটিয়েছো। আজকের ব্লগটা যতক্ষণে লাইভ হবে ততক্ষণে সরস্বতী পুজোটা হয়ে গেছে, তাই হোপফুলি সবাই খিচুড়ি টিচুড়িও খেয়েছো। এখন আপাতত আমি দিদার পাশে বসে আছি। দিদার পাশে বসে আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুরের পুজো দেখছি। অল্প কিছু ফল, নাড়ু, শাকালু, কুল দিয়ে বাড়ির ছোট্ট সরস্বতীর পুজো হচ্ছে। বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা দেখলে বাড়িতে পুজো হয়ে গেছে, ছোট্ট মতন আমাদের সরস্বতীকে কি সুন্দর করে প্রসাদ ফুল সব দেওয়া হলো। আর এখন যাচ্ছি হচ্ছে আমি নিচে কমিউনিটি হলে, কেন ওখানে আমাদের সব বিল্ডিং মিলে কমন পুজো হচ্ছে। চলো যাই। আর এইটা হলো আমাদের সরস্বতী ঠাকুর আমাদের কমিউনিটি হলের। কি সুন্দর করে সাজিয়েছে কমিউনিটি হলটা, দেখো মুখটাও কি সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমার। আর অন্যদিকে চলছে পুজোর জোগাড়, ফল কাটা, ফুল সাজানো আর বাকি যা যা জিনিসপত্র লাগে সেগুলোর এখন কাজ চলছে। আর এইটা হলো আমাদের দোলনদি, যে এখন পুজোর জোগাড় দিতে একদম ব্যস্ত। এর মধ্যে দেখি যে আমাদের ছোট্ট সরস্বতী চলে এসেছে। হলুদ শাড়ি, লাল ব্লাউজ, মাথায় টিকলি, ঝুঁটি, হাতে চুড়ি, কি কিউট লাগছে দেখতে। কিন্তু তার কাছে দাঁড়ানোর সময় নেই, সে চলে গেল দৌড়ে তার পিসির কাছে পুজোর জোগাড়ে হেল্প করবে বলে। কত ব্যস্ত, আর এখন শোনো কত কথা বলছে। আচ্ছা মামা, ঠাকুরের কাছে হাঁস আছে? দেখো আমাদের পুচকু সরস্বতী কিরম করে উলু দেয়া শিখেছে এখন। এই যে উলু দাও মাম্মা। আর এই সব গল্পর মাঝে আমাদের পুজোর জোগাড়ও কমপ্লিট, ভোগ প্রসাদ ফল প্রসাদে যা যা যাবে সব রেডি, আর আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। কিন্তু এই সবের মাঝে আমাদের পুচকু সরস্বতীর এন্টারটেইনমেন্টও চলছে। এত কিছু আছে ওর কাছে বলার যে কি বলবো, তোমরাও এনজয় করো। কি সুন্দর ফুল লাগিয়েছে। কি এটা কে? হ্যাঁ এটা কে? হাই বলে তো। হাই, কেমন আছো? হ্যাপি সরস্বতী পুজো। সবাই পুজো করছো? জিজ্ঞেস করো। সবাই পুজো করছো? জিজ্ঞেস করো। হ্যাঁ সবাই করছো। পুজো পুজো। অর্ধেক সরস্বতী বন্দনার পর এখন সাষ্টাঙ্গ প্রণাম হচ্ছে। পুজোর জন্য আমরা সবাই উপোস করেছিলাম, ইনক্লুডিং আমাদের পুচকু সরস্বতী। সবাই হাত টাত ধুয়ে আমরা অঞ্জলি দিলাম, আর তারপরে হলো আরতি। আমাদের পুজো হয়ে গেল, কমন পুজো কমিউনিটি হলে হয়েছিল। আর এখন আমরা সবাই ঠাকুরকে একটুখানি ভোগ দিয়ে আমরা একটুখানি বেরিয়ে গেলাম। এখন তো দরজাটা বন্ধ থাকবে, অ্যান্ড ইভেনচুয়ালি তারপরে আবার আমরা যাব ঠাকুরের, সবাই মিলে আমরা প্রসাদ খাবো। ভালো লাগলো, সবাই একসাথে পুজো করলে ভালোই লাগে। একটু হড়বড় হয়ে গেছিলো বিকজ পুরোহিত মশাই আমাদের তাড়াতাড়ি চলে এসছে। আর এখন সবাই এই দেখো এখানে সবাই এখন ওয়েট করছে, ঠাকুরের দরজা বন্ধ, ওইখানে পুজো হয়েছে, একটু পরে খোলা হবে, তারপরে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে। 10 মিনিট পর আমরা সবাই ভিতরে গেলাম, আর এই দেখো সবার জন্য প্রসাদ আলাদা আলাদা করে বেড়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার প্রসাদ। আজকে প্রসাদে ছিল মিষ্টি, বাতাসা, আমসত্ত্ব, কুল, পেয়ারা, ছোলা, বাদাম, আপেল, আঙুর, কলা, আরো কত কিছু। আর এটা কে ঘুরতে যাচ্ছে? হ্যাঁ টাটা করে দাও। টাটা টাটা। তুমি কোথায় যাচ্ছ? স্কুটি করে কোথায় যাচ্ছ?
পাপা স্কুটি করে ঘুরতে যাও, টাটা টাটা। এই যে প্রসাদ, আমি এখন বাড়ি যাচ্ছি। কেন সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে, নিজেদেরটাই লাস্টে নিয়ে এখন ওপরে যাচ্ছি। অন দ্য ওয়ে দেখতে পেলাম ওই পুচকুটা যাচ্ছে ওর বাবার সাথে স্কুটি করে, শাড়ি পরে স্কুটি করে, কি কিউট লাগছে দেখতে। দিদা প্রসাদ খেলে? মিষ্টি প্রসাদ, আম সত্য খাওনি তুমি এখনো? যে প্রসাদের কালেকশন নাও, আম সত্য কেন? দিদার আম সত্য খাওয়া বাকি ছিল, পান ছিল মুখে তাই আম সত্য পরে খাবে। ব্যাপার স্যাপার জানাবো। দেখতে দেখতে কিভাবে যে 12:30 বেজে গেল বুঝতেই পারিনি। আর এখন শুরু করে দিয়েছি দুপুরের খাবারের প্রিপারেশন। আপাতত আমি কাটছি বেগুন, কেন কি আজকে হবে বেগুনি খিচুড়ির সাথে। এই দেখো মা অলরেডি খিচুড়ি বসিয়ে দিয়েছে গ্যাসে, নাড়াচাড়া করছে খিচুড়ি যাতে লেগে না যায়। সরস্বতী পুজোর দিনে খিচুড়ি হবে না, এটা হতেই পারে না। আর তার সাথে বেগুনি গরম গরম, আহা! এই দেখো মুচমুচে টাটকা ফোলা ফোলা বেগুনি একদম রেডি। এরপর খাবার দেখে আরো খিদে পেয়ে গেল, আমরা বসে পড়লাম দুপুরবেলায় খেতে। আজ হয়েছিল খিচুড়ি, অল্প একটু লাবড়ার তরকারি, সাথে বেগুনি যেগুলো ভাজা হলো, প্লাস মাছ ভাজা। আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর দিন মাছ ভাজা খাওয়ার একটা নিয়ম আছে, তাই জন্য আমার আর দেবপ্রিয়র জন্য মাছ ভাজা করা হয়েছিল। আর এই দেখো দিদা এখান থেকে বসে ওইখানে টিভি দেখছে ঘাড় গড়িয়ে। আজ সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডেও, তাই সন্ধ্যেবেলায় একটু সাজুগুজু করে আমি আর দেবপ্রিয় এখন একটু বেরোচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে আমরা পৌঁছে গেলাম অ্যাক্সেস মল। আজকে দোকানগুলোতে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে লোকজনও আজকে বেশ অনেক এসছে, সবাই নিজেদের ভ্যালেন্টাইনের সাথে ঘুরতে বেরিয়েছে। আমরা এগোতে এগোতে পৌঁছে গেলাম ওয়াও মোমোর সামনে। মোমো দেখে দেবপ্রিয় আটকে গেল, ওর ইচ্ছা করলো চিকেন চিজ মোমো খাবে বলে। আমাদের মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন করছি ওয়েট। আর এই দেখো এখানে একটা পুচকু বেবি ওর মা আর বাবার সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে এসছে। চারিদিকে কত লোকজন, ঝলমল করছে পুরো অ্যাক্সেস মল। আর এখন শুধু মোমো পাওয়ার অপেক্ষা। বেশিক্ষণ করতে হয়নি, 5 মিনিটের মধ্যেই পেয়ে গেলাম হচ্ছে আমাদের অর্ডার করা মোমোগুলো। এই যে এটা হচ্ছে দেবপ্রিয় চিকেন চিজ মোমো, আর আমার হচ্ছে চিকেন চিলি ফ্রাই মোমো। দারুণ খেতে ছিল, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। মোমো খেতে খেতে আমরা দেখছিলাম যে বাকিরা সবাই কিভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। এই যেরকম কেউ কারো সুন্দর করে ছবি তুলে দিচ্ছে যাতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে পারে আর নিজেরও একটা সুন্দর মেমোরি হয়। কেউ কারোর জন্য গিফট কিনে এনেছে, অথবা কেউ এমনি ঘুরতে এসছে। এইসব করতে করতে আমাদেরও হয়ে গেল মোমো শেষ। ডিলিশিয়াস ছিল মোমোগুলো। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি চলে এসেছি। তোমরা দেখলে যে ছোটখাটো আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করা হলো সন্ধ্যাবেলাতে, অ্যান্ড সকালবেলাতে সরস্বতী পুজো হলো, প্রচুর মজা হলো সবার সাথে, পুচকিটা ছিল, ইট ওয়াজ টু মাচ ফান। দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হলো। তো অল ইন অল আজকের দিনটা খুব ভালো কেটেছে। আমি আজকে ব্লগটা এখানে শেষ করে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখনের জন্য গুড নাইট।